মুসলিম বিশ্বের গরম খবর, গাজা পুনর্গঠন আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান হোয়াইট হাউসের এবং মঙ্গলবার কায়রোতে এক জরুরি সম্মেলনে মিশরের পরিকল্পনাকে অনুমোদন দেওয়া হয়েছে আরব নেতাদের সঙ্গে নিয়ে। এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে কায়রোতে অনুষ্ঠিত আরব নেতাদের গাজা পুনর্গঠনের প্রস্তাবে বিরোধিতা করেছে হোয়াইট হাউস। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে অন্য আন্দোলনকে জানান, বর্তমান প্রস্তাবটি গাজার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে না, গাজা এখন বসবাসের অনুপযোগী এবং ধ্বংসস্তূপ এবং অবিস্ফোরিত অস্ত্রে আচ্ছাদিত একটি অঞ্চলে মানবিকভাবে জীবনযাপন সম্ভব না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে হামাস ও মুক্ত রেখে পুনর্গঠনের পরিকল্পনা অবিচল রয়েছে। আমরা এই অঞ্চলকে শান্তি ও সমৃদ্ধি আনতে আরও আলোচনা করতে প্রস্তুত। মিশর 53 বিলিয়ন মূল্যের 5 বছরের পুনর্গঠন প্রস্তাব করেছে, যা গাজার অবরুদ্ধ এলাকা ফিলিস্তিনিদের স্থানান্তর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটি ডকুমেন্টে দেখা গেছে ধ্বংসবিশেষ অপারেশন এবং প্রায় 60,000 আংশিক ক্ষতিগ্রস্ত ঘরের পুনর্নির্মাণ হবে এবং প্রয়োজনে $3 মিলিয়ন এবং 6 মাসের সময় পরিকল্পনাকে অধীনে 2030 সালের মধ্যে 3 মিলিয়ন মানুষের বসবাসের জন্য নতুন ঘর তৈরি হবে। বিমানবন্দর এবং শিল্প এলাকা, হোটেল, পার্ক নির্মাণ হবে এবং পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হলে অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা, নিরাপত্তা ও 2 রাষ্ট্রীয় সমাধানের দৃষ্টিভঙ্গি রক্ষা নিশ্চিত করতে হবে। এরপরে ট্রাম্প গাজা দখল করে একে মধ্যপ্রাচ্যে রিভিয়েরা বানানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন। তিনি ফিলিস্তিনিদের পুনর্বাসনের কথা বললেও আরব বিশ্ব তখন অন্যান্য দেশ এই পরিকল্পনাকে জাতিগত নিধনের শামিল বলে অভিহিত করেছেন এবং প্রত্যাখ্যান করেছেন। মিশরের নতুন পরিকল্পনা এই প্রস্তাবে বিরোধিতা করেছে এবং গাজায় ফিলিস্তিনিদের উপস্থিতি বজায় রেখে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। তবে হোয়াইট হাউসের সাম্প্রতিক মন্তব্য ইঙ্গিত করে যে ওয়াশিংটন এখনও এই পরিকল্পনার প্রতি সমর্থন দিচ্ছে না।